শাবনম ফারিয়া, সাফা কবির, ওদের শুরু আমার সাথে, ওদের শুরু আপনার হাতে এবং তারা অলরেডি স্টার। সাবিলা নূরের ফার্স্ট কাজ আমার সাথে, তানজিন তিশার ফার্স্ট কাজ আমার সাথে, তানজিন তিশা, শবনম ফারিয়া, সাবিলা নূর, সাফা কবির, তটিনী এবং সর্বশেষ সংযোজন শাম্মী ইসলাম নীলা। আমার বরাবরই অনেক অভিনেত্রীদের সঙ্গে তাদের প্রথম কাজের অংশ হতে পেরেছি আমি, আই এম ভেরি লাকি। একটু যদি নামগুলো শুনি। টপ অফ দ্য মাইন্ড মনে আসে তটিনী। ওর প্রথম কাজ ছিল জাহিদ প্রীতমের লিলুয়া কাজটাতে, যেখানে ওর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, ও প্রথম কাজ অভিনয় করে। এবং কোনো একটা কারণে ওই দিন আমি ওকেও বলেছিলাম তুমি ভালো করবে, এবং আমি মনে মনে বলছিলাম, প্রীতমকেও বলেছিলাম যে ও সামনে অনেক ভালো করবে দেখো। সো কেন বলেছিলাম সেটা আসলে এখন বিস্তারিত না বলি, বাট আই হ্যাভ দিস অবজারভেশন, যেটা দেখে ইনটিউশন বলতে পারেন, আবার বলতে পারেন ওই যে এক্সপিরিয়েন্স থেকে দেখে বুঝে যায়। সো একটা মানুষ, একটা অভিনেত্রী শুধু সুন্দর হলেই তো হবে না, তার মধ্যে কিছু গুণাবলী থাকতে হবে। সো সুন্দর তো আমরা সবাই, আসলে কেউই অসুন্দর নয় পৃথিবীতে। সো ওই সৌন্দর্যের সঙ্গে যখন গুণগুলো যোগ হয় তখন আসলে অনেক বেশি ফুটে ওঠে, এবং অভিনয়ের ক্ষেত্রে অনেক হেল্প হয়। অভিনয় প্রত্যেকটা ক্ষেত্রেই হেল্প হবে, সিঙ্গার হলে সিঙ্গার, কেউ অফিসে জব করলে সেটা। তো এখন নীলার কথায় যদি ফেরত আসি, সো নীলার এই জার্নিটা শুরু করার আগেও আসলে আমরা মিটিং করেছি, বসেছি, আমি যতদূর জানি, রাইট, পরিচিত হয়েছিলেন। সো বিফোর ব্রিংিং হার অন স্ক্রিন, আমি আসলে আই ওয়ান্টেড টু নো হার অফ স্ক্রিন। অ্যান্ড আমি দেখেছি যে যখন আপনার সঙ্গে যখন আমি একটু ফ্রি ফিল করব, তখন আমি না খুলে কিছু কথা দুটো বলবো, আর কথা বলতে পারলে আমি আই ক্যান বি মাই সেলফ। ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে নীলা বিকামস হার সেলফ ইন ফ্রন্ট অফ মি, ও কমফোর্টেবল যাতে হয়। এই জন্য ওকে আমি দেখা গেছে যে ফ্রেন্ডলি করার জন্য ওর সঙ্গে অনেক অফ টপিক আড্ডা দিয়েছি, ওর ফ্যামিলি সম্পর্কে, কারণ তার সঙ্গে প্রথম কাজ, আপনারও একটা দায়বদ্ধতা বা রেসপন্সিবিলিটির জায়গা ছিল। ওর সঙ্গে ওর বিয়ের গল্প শুনেছি বসে। সো এগুলা করার কারণে একটা বন্ডিং অটোমেটিকলি অফ স্ক্রিন ক্রিয়েট হয়েছিল, and I wanted this so that এইটা অন স্ক্রিন রিপ্রেজেন্ট করে, and it did, and somehow it did actually, and everyone said যে মানে কেমিস্ট্রি 100%, কেমিস্ট্রি 100%. So yes, so she's a fantastic person. I believe she will become a fantastic actress one day, and already তো তার ঝুলিতে মিস ওয়ার্ল্ডের বাংলাদেশের টাইটেল আছে, সব কিছু আছে। সো আরো অনেক কিছু অ্যাড হোক, আরো অ্যাওয়ার্ডস অ্যাড হোক, আমার দোয়া। তার মানে কি বিষয়টা এমন দাঁড়ায় যে তৌসিফ মাহবুব নবাগত নায়িকাদের জন্য লাকি চার্ম? That is again, I am no one to judge. বাট আপনার সঙ্গে তটিনীর কথা বলেন এবং আরো কয়েকজনও আছে, আমার দুই বন্ধু শাবনম ফারিয়া, সাফা কবির, ওদের শুরু আমার সাথে, ওদের শুরু আপনার হাতে এবং তারা অলরেডি স্টার। সাবিলা নূরের ফার্স্ট কাজ আমার সাথে, তানজিন তিশার ফার্স্ট কাজ আমার সাথে। বাহ, কতগুলো নাম, তারা প্রত্যেকেই তাদের জায়গায় হচ্ছে স্টার হিসেবে আছে। আই রিমেম্বার তিশা, এটা 2014 সালের গল্প বলছে, 14 নাকি 15, সরি ডেট ভুল করলে। তানজিশ আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তখন আমরা অত ভালো বন্ধু না, বাট আমরা বন্ধু। ফোন দিয়ে বলে, তৌসিফ এই কাজটা আমি করতেছি, এখানে তো আরো কয়েকজন আছে, এই কাজটাকে আমি করব, আমার কি করা উচিত? আমি বললাম যে তোমার এটা, মানে আমি জানতাম না ওকে এই কাজটার জন্য ফোন দেওয়া হয়েছে। তাহলে তুমি কাজটা করতেছো, তোমাকে অফার ধরেছে, হ্যাঁ, চোখ বন্ধ করে যদি আমাকে বিশ্বাস করো কাজটা করো। অ্যান্ড ও সামহাউ মানে আর কিছু হোক আর না হোক প্রফেশনালি আমাকে অনেক বিলিভ করতো এবং ওই কাজটা করেছে। অ্যান্ড ওই এক কাজে 3 জন নায়িকা ছিলেন। মেহজাবিন চৌধুরী, সে নবাগত না, সে অলরেডি অন এস্টাবলিশড, সাবিলা নূর যার ফার্স্ট কাজ এটা ছিল, এবং তানজিন তিশা। আচ্ছা, দুইজনের প্রথম কাজ ছিল, এবং সেখানে আপনি ছিলেন? সেখানে আমি ছিলাম। ওয়াও। সো ওখানে আমার নায়িকা ছিল মেহজাবিন, বাট ওরা দুজনেই একরকম ভাবে আমার কাছ থেকে একটা কল নিয়েছিল। আর দুইজনই আমার মনে আছে ওই বছর নবাগত অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলোতে নমিনেশনও পায়, যেটা অ্যাওয়ার্ডটা জিতে তানজিন তিশা। বাহ, দারুণ দারুণ। সো হ্যাঁ, আপনি লাকি বলতে পারেন, লাকি চার্ম তৌসিফ ভাই, এতে কোনো সন্দেহ নেই। যে নামগুলো বললেন একাধারে তানজিন তিশা, শবনম ফারিয়া, সাবিলা নূর, সাফা কবির, তটিনী এবং সর্বশেষ সংযোজন শাম্মী ইসলাম নীলা। সো প্রত্যেকের জন্য লাকি চার্ম। আমার তো মনে হয় যে আজকের প্রোগ্রামের পরে এই টাইটেল তো যাবে, আপনাকে বাকি সবাই কল দিবে যে তৌসিফ ভাই আপনার সঙ্গে ফার্স্ট কাজ করবে, যেন পরবর্তী সাবিলা নূর হতে পারে। না দেখেন, এবার অল জোকস অ্যাপার্ট,
আসলে এটা ওদের মধ্যে ওদের গুণ ছিল, সেটা আমার দ্বারা হোক আর না হোক এটা হতোই, এটা একদিন প্রকাশ পেত।